জয় নিতাই, জয় গুরু, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমলকি একাদশী। সবাই নিশ্চয়ই আপনারা কম বেশি সবাই আমলকি একাদশী ব্রত পালন করছেন। আজকে আমলকি একাদশী ব্রত মাহাত্ম্য কথা পাঠ করে আপনাদের কাছে শোনাবো। আপনারা সবাই শ্রবণ করবেন এবং সবাইকেও শ্রবণ করাতে সাহায্য করবেন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, এই মহাফলদাতা বিজয়ী একাদশীর কথা শুনলাম। এখন ফাল্গুন মাসে শুক্লাপক্ষের যে একাদশী যে নামে বিখ্যাত সেটা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, যে মান্দাত্তার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। সেটা সবিস্তারে আমি বর্ণনা করছি। এই একাদশী নাম আমলকি একাদশী। বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলায় রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডুনন্দন, পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাগর জঙ্গম সহ দেবতা, অসুর, রাক্ষস সব কিছুই বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জল বিন্দুটা একটা বিশাল আমলকি বৃক্ষে পরিণত হয়। এই বৃক্ষে স্মরণ মাত্রই গোদানের ফল এবং দর্শনে তাহার দ্বিগুণ এবং ফলা ভক্ষণে 3 গুণ ফল পাওয়া যায়। মানে ফল যদি আমলকি ফল ভক্ষণ করা যায় তাহলে 3 গুণ ফল লাভ করা যায়। এই বৃক্ষে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর সদা সর্বদা অবস্থান করেন। প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি, দেবতা এবং প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষে সমস্ত বৃক্ষের আদি বলা হয়, তাই পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এই বৃক্ষ। অতএব এই ব্রত শ্রেষ্ঠ সকলেরই পালন করা উচিত। এই ব্রতর এক অদ্ভুত ইতিহাস আছে। প্রাচীনকালে বৈদিক নামে এক নগরী ছিল। এই নগরীতে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র হিসাবে জন্মগ্রহণ করেন। চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি অত্যন্ত শক্তিমান এবং ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানেও তিনি খুব সুনিপুণ ছিলেন। তার রাজ্যের সর্বত্র মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত। প্রজারা ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ দিনে সুখে দিন যাপন করতে থাকতেন। এক সময় ফাল্গুনী শুক্লপক্ষের দ্বাদশীযুক্ত আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যে সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন। ওই দিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি সব সাজিয়ে স্থাপন করেছিলেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে সেই মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন। হে পরশুরাম, হে রেণুকার সুখবর্ধক, হে রাধাত্রী, হে পাপ বিনাশী আমলকি, তোমাকে প্রণাম। আমার অর্ঘ্যজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য, গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করলেন। এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রিক সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলাক্রান্ত হয়। সে ভাবল, এসব কি ব্যাপার? বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের ওপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করল। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারা দিন ওই ব্যাধ
কিছুই আহার করেননি। এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলেন। পরদিন প্রজাগণ সহ রাজা নগরের দিকে যাত্রা করলেন। সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল। একসময় সেই ব্যাধের মৃত্যু হলো। একাদশীতে রাত্রি জাগরণ ব্রতর প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জীবনে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হন। জয়ন্তী নামে এক নগরী ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। ওই ব্যাধ বিদুরথ রাজা মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন। তার নাম হয় বসুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তিমান এবং পৃথিবীর মতো ক্ষমাশীল। তাই বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন। এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলে খুব ক্ষুধায় পীড়িত হয়ে ক্লান্তিবশত ঘুমিয়ে পড়েন। এমন সময় কতগুলো পর্বত নিবাসী ম্লেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে। পূর্বেই এই রাজা আমাদের পিতা, মাতা, পুত্র, পৌত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহছাড়া করেছে। এই রকম বলতে বলতে ম্লেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্রশস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে যায়। রাজার কোনোই ক্ষতি সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিতা একটা পরম সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন। শক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী ম্লেচ্ছকে নিধন করল। রাজার নিদ্রাভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ছাড়া শরণাগতকে রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভাবিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজা সহ মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্টক রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, হে মানুষ, এই পরম উত্তম আমলকি একাদশী ব্রত পালন করে তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আমরা সবাই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলাম এবং সবাই আমরা একাদশী ব্রত পালন করব। জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল।